আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 7 থেকে সেশন 4 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমেই বলে রাখা ভালো, তোমাদের এই সেশনে যে একটা নাটিকা আছে সেটি আমরা সুন্দর মতো তোমাদের বুঝিয়ে দিব এবং লিখে দিব, এবং কীভাবে তোমরা এই নাটিকাটা উপস্থাপন করবে সেটাও বুঝিয়ে দিব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং এখন কিন্তু তোমরা ইতিমধ্যেই সবাই কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে গেছো, এবং আমরা সেভাবেই পড়াবো এবং তোমরা সুন্দর মতো প্রথম থেকেই বুঝে বুঝে পড়বা, তাহলে বার্ষিক পরীক্ষায় ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে চলো যাই, শুরু করা যাক। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের সেশন 4 ই কমার্সের সেবা প্রাপ্তির ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ধাপ ও বিবেচ্য বিষয়াবলী। মানে আমরা যে ই কমার্সের সেবা প্রাপ্তির সেটা কি করব, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হয় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই সেশনে আমরা জানব ই কমার্সে গ্রাহক হিসেবে কিভাবে পণ্য বা সেবা নিতে হয়। আরেকটু বড় হলে আমরাও ই কমার্সের মাধ্যমে কিছু কিছু আয় করার চেষ্টা করব। ই কমার্সের প্রচলনের ফলে অনেকে এখন খুব সহজেই অল্প পুঁজি নিয়েই ব্যবসা শুরু করছে। আমাদের এখানে কেউ কি আছে যারা ই কমার্সের কোনো অভিজ্ঞতা বিনিময় করতে পারি? ঠিক আছে, আচ্ছা, আমরা একজন গ্রাহক এবং একজন সেবাদাতার অভিজ্ঞতা শুনব। আমাদের নিজেদের গ্রাহক বা সেবাদাতা হিসাবে না হলেও অন্য কারো কথা বলতেই পারি। মানে আমরা নিজেরা গ্রাহক বা সেবাদাতা হিসাবে না হলেও অন্য কারো অভিজ্ঞতার কথা তো শুনতেই পারি, তাই না? সেভাবেও তো আমরা শিখতে পারবো। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পারলাম যে ই কমার্সের গ্রাহক হিসাবে আমাদের 5 থেকে 6টি ধাপ বা সেবা ক্রয় করতে হয়। মানে আমাদের ই কমার্সের যদি গ্রাহক হিসাবে আমাদের চিন্তা করতে হয় তাহলে 5 থেকে 6টি ধাপ আমাদের অবলম্বন করতে হয় একজন গ্রাহক হিসেবে। আচ্ছা, তারপরে বলেছি কি, নাগরিক সেবার মতোই ই কমার্সের জন্য কয়েকটি ধাপ বা সেবায় নিতে হয়, কয়েকটি ধাপে সেবা নিতে হয়। তবে ই কমার্স সেবাদাতাদের উদ্দেশ্য হলো পণ্য ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু মানে আমাদের যে ই কমার্স সেবাদাতা থাকে তাদের উদ্দেশ্য হলো কি পণ্যটা ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। তাই বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ পণ্য ও অর্থ লেনদেন করে থাকে। এখন তুমি বলো, তুমি যে পণ্যটা বিক্রি করছো সেটা আরেকটা জনের কাছে দিতে হবে, সেই জন্য তৃতীয় কোনো ব্যক্তি লাগবে না, ডেলিভারি ম্যান সেই বলেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংও কাজে লাগাতে হয়। এই যে তুমি যে টাকাটা আনবা সেটা কি মোবাইল ব্যাংকিংয়ে দিলে কি ইজি হবে না, সেটাই বলেছে। তাই ই কমার্সের জন্য কয়েকটি ধাপ বেশ বেশি দরকার। তবে গ্রাহক হিসাবে আমাদের কোনো পণ্য অর্ডার করা, মূল্য পরিশোধ ও পণ্যটি গ্রহণ করা পর্যন্ত কাজ, মানে আমাদের গ্রাহক হিসাবে এই কয়টা কাজ। মাঝে কিছু ধাপ পণ্য সরবরাহকারী বা ই কমার্স প্রতিষ্ঠান করে থাকে। যদি মূল্য অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা হয় সেক্ষেত্রে তা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়। তবে অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদানে আমাদের সতর্ক ও গোপনীয়তা বজায় রাখতে হবে। একই পণ্য বা সেবা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে দামে কম বেশি হয়ে থাকে। মানে একই জিনিস তোমার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কি হয়, দাম কম বেশি হয়ে থাকে। আবার পণ্যের মানের ব্যাপারেও যাচাই করে নিতে হয়। তুমি একটা অনলাইনে কি একটা ছবি দেখে পণ্য দেখলে খুবই সুন্দর দেখেই তুমি কিনবা, সেটা করা যাবে না, এটাকে যাচাই করতে হবে। এটা বুঝতে হলে, এখন সেই পণ্যটা ভালো না খারাপ সেটা বুঝতে হলে আগে কেউ এই পণ্য সেই প্রতিষ্ঠান বা ই কমার্স সেবাদাতার কাছ থেকে কিনে থাকলে রিভিউ অংশে সে বিষয়ে কমেন্ট দেখে বুঝে নিতে পারি তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন। ধরো ফর এক্সাম্পল, তো উদাহরণস্বরূপ তোমরা কি করো, তোমরা আমাদের, ধরো আমি এই ভিডিওটা একটু পরেই ইউটিউবে দিব, তোমাদের কি যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তোমরা কিন্তু সুন্দর মতো হচ্ছে কি এই যে ইউটিউব সেকশনের কমেন্টে এসে বলতে পারো, এবং সেও কে কি চাইলেই কিন্তু সে অন্য কেউ এসে দেখতে পারে কে কি কমেন্ট করেছে, তাই না? এখন এইরকমও ই কমার্সে ওই পণ্য, তুমি যে পণ্যটা সিলেক্ট করেছো কিংবা সেই পণ্যটা ক্লিক করলে তার নিচে দেখবা রিভিউ অপশন আছে। সেই রিভিউ অংশে যদি কেউ কিনে থাকে তাহলে কে কি কমেন্ট করেছে, তাদের অভিজ্ঞতা কেমন, সেটা তারা এখানে শেয়ার করে থাকে।
সেটা দেখেই তোমরা হচ্ছে বুঝতে পারবা পণ্যটা কি ভালো নাকি খারাপ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের সেই মজার অভিনয়টি বলে দিবে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে বুঝতে পারলাম যে পণ্য বা সেবার জন্য আমাদের প্রযুক্তি ও ব্যক্তির দ্বারা কাজটি করতে হয়। এখন একটি মজার অভিনয়ের মাধ্যমে কাজটি শ্রেণীকক্ষে সম্পূর্ণ করি। এজন্য আমরা নিচের চরিত্রগুলো অভিনয় করব। এই কাজটি শ্রেণীকক্ষেই মজার ছলে করবা, ঠিক আছে? এখানে তোমরা এক একজন এক এক অভিনয়ের ব্যক্তি হবা। অভিনেতা লাগে না আমাদের, বলো তো? অভিনয়তে এক একজন এক একটা অভিনয় করে, সেই রকম তোমরাও এরকম হবা। এখন 1 নম্বরে বলেছে কি, গ্রাহক বা যিনি সেবা নেবেন তিনি থাকবেন কয়জন? একজন। মোবাইল বা কম্পিউটার হবেন একজন। পণ্য বা সেবা হবে 4 বা 5 জন, ঠিক আছে? টাকা বা ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাপ একজন হবে। বাহন হবে একজন। আর বাহক বা ডেলিভারি ম্যান যিনি মালামাল পৌঁছে দেবেন তিনি হবেন কয়জন? একজন। এখন তোমাদের নমুনা উত্তর হিসাবে আমি তোমাদের জন্য এই নাটিকাটি লিখে রেখেছি এবং তোমাদের এখন বুঝিয়ে দিব কে কিভাবে অভিনয় করবা। চলো তাহলে সেই নাটিকায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছ কি বন্ধুরা, এই যে গ্রাহক বা যিনি সেবা নেবেন একজন, তিনি কি বলেছেন? শিক্ষার্থীদের মধ্যে একজন গ্রাহক হিসাবে অভিনয় করবে এবং বলবে আমি একটি লাল পেন্সিল কিনেছি। মানে তোমাদের ভিতর থেকে যে কোনো একজন গ্রাহক হিসেবে অভিনয় করবে এবং সে বলবা কি, আমি একটু অভিনয় করার সময় বলবা আমি একটি লাল পেন্সিল কিনেছি। এবং দ্বিতীয় আরেকজন হবেন কি, একজন শিক্ষার্থী মোবাইল বা কম্পিউটার হিসেবে অভিনয় করে বলবে, সে কি বলবে? আরেকজন শিক্ষার্থী সে বলবে আবার আমি গ্রাহককে কাঙ্ক্ষিত ই-কমার্স সাইটে নিয়ে যাব। এবং তৃতীয়তে কি হচ্ছে দেখো তো, পণ্য বা সেবা 4 থেকে 5 জন। পণ্য বা সেবা 4 থেকে 5 জন কেন বলো তো? পণ্য তো বিভিন্ন হতে পারে, তাই না? যেমন আমরা একটি লাল পেন্সিল নিয়েছি, এখানে কলম হতে পারে, বই হতে পারে, সেই কারণে বেশি লাগবে 4 থেকে 5 জন শিক্ষার্থী। 4 বা 5 জন শিক্ষার্থী দাঁড়িয়ে নিজেদেরকে বিভিন্ন পণ্য হিসেবে পরিচয় দেবে। এর মধ্যে একজন বলবে আমি লাল পেন্সিল, আরেকজন বলবে আমি নীল পেন্সিল, এইরকম, ঠিক আছে? বুঝে গেছো? তারপর 4 নম্বরে বলেছে কি, টাকা বা ব্যাংক কার্ডে বা মোবাইল ব্যাংকিং অ্যাপে একজন টাকা হিসাবে বলবে আমি অনলাইন পেমেন্ট সম্পূর্ণ করলাম। আর বাহন একজন বাহন হিসাবে অভিনয় করবে এবং পণ্যটি ডেলিভারি ম্যানের কাছে নিয়ে যাবে। মানে একজন কি থাকবে? বাহন থাকবে, সেটা কি করবে? পণ্যটি ডেলিভারি ম্যানের কাছে নিয়ে যাবে। আর 6 নম্বরে কি থাকবে? একজন শিক্ষার্থী ডেলিভারি ম্যান হিসাবে অভিনয় করে গ্রাহককে এই পণ্যটি হস্তান্তর করবে এবং বলবে এই নিন আপনার পেন্সিল। বুঝতে পেরেছো? এভাবেই তোমরা অভিনয়টি ক্লাসে করবে। আশা করি তোমরা অভিনয়টি বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো স্ক্রিনশট নিয়ে আবারও একটু পড়ে নাও, বুঝে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে কি, এতক্ষণ যে অভিনয়টি দেখলাম এই অভিজ্ঞতার আলোকে আমরা নিচের ছবির খালি ঘর পূরণ করে নেই। এই দেখো নিচে প্রথমেই এই পেজ আসবে, মানে সদাই নামের একটা ওয়েবসাইট আছে, তাদের ই-কমার্স ওয়েবসাইট সদাই। সেখানে মুদি সামগ্রী পাওয়া যায়, তাজা খবর বা স্টেশনারি অন্যান্য জিনিস পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে তুমি সদাই নামের ওয়েবসাইটে আসার পরে কি করলো, তুমি সার্চ অপশনে রং পেন্সিল লিখে সার্চ দিছো, তোমার এখানে রং পেন্সিল আসছে এই যে 10টার 100 টাকা, রং পেন্সিল 16টার দাম 160 টাকা, রং পেন্সিল 24টার দাম 240 টাকা। এখানে তোমাকে অপশন দিয়েছে, এখন তুমি কোনটা নিবা সেটা তুমি সিলেক্ট করবা। তুমি সিলেক্ট করেছো, ধরো হচ্ছে কি এখানে সিলেক্ট করেছো 16 টাকার এটা সিলেক্ট করার পরে এই পেজে নিয়ে আসবে এবং এই রকম একটা দেখাবে রং পেন্সিল সেট 16টা, মূল্য 160 টাকা, সংখ্যা 1। এখন তুমি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করো তাহলে কি হবে, 2টা হয়ে যাবে, মানে 2টা তুমি নিচ্ছ। যেহেতু তুমি একটা নিবা সেটা একই থাকবে। এবং তারপরে কার্টে যোগ করুন বা অ্যাড টু কার্ট ইংলিশে লেখা থাকলে অ্যাড টু কার্ট লেখা থাকবে, সেখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই পেজে নিয়ে যাবে এবং তারপরে লেখা থাকবে পরিমাণ, তোমার মূল্য কয় টাকা, তারপরে কি তোমার মোট টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ, তোমাকে যে ডেলিভারি করবে সেটার চার্জ সহ লেখা দেখাবে। এখন তুমি কি করবা, চেক আউট করবা। চেক আউট করার পরে এই পেজে নিয়ে আসবে তোমাকে, এই পেজে, ঠিক আছে? এই যে তুমি একটা পণ্য কিনেছো সেই কারণে একটা 1 লেখা হচ্ছে, 2টা পণ্য কিনলে 2 লেখা হতো, ঠিক আছে? এখানে তোমার নাম দিবা, তোমার ঠিকানা দিবা, তোমার বিভাগ দিবা, জেলা দিবা, উপজেলা দিবা এবং ফোন নাম্বার দিবা। তারপরে কি করবা, অনলাইনে পেমেন্ট করবা নাকি ডেলিভারির পর পেমেন্ট করবা, মানে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবা, কোনটা?
যদি অনলাইনে পেমেন্ট করো তাহলে এইখানে ক্লিক করবা, ঠিক আছে। ক্লিক করার পরে তারপর কি করবে, একজন কি করবে সেটাকে প্যাকিং করবে এবং সে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে, তাই না? এই হচ্ছে তোমাদের আজকের এই সেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের বলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।